Hello guys, this is Shatabdi. Today you are watching Shatabdi's classroom about learning English. তো বন্ধুরা, আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেটা দেখতে হবে তোমাদের, যেটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ভালো করে ভিডিওটা বুঝতে পারবে না। আমি কি শেখাচ্ছি তোমাদের, কি দেখাচ্ছি সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারবে না। অবশ্যই আমার, যদি তোমরা নতুন কেউ বন্ধুরা আমার এই ক্লাসটা অ্যাটেন্ড করছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, কিন্তু অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে করবে। তাহলে সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু প্রথমে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। আর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো, বুঝেছো, লাইক করেছো। তার জন্য আমি খুবই খুশি। যারা আমার এই ভিডিওগুলো মিস করে গেছো তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, আমি লিংক শেয়ার করে দিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। ওকে, তো আজকের ভিডিওতে আমি সচরাচর জীবনে যেগুলো আমরা ইউজ করে থাকি, যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি, মানে যখন কারোর সাথে কনভারসেশন শুরু করতে গেলে আমরা সে কথাটা ইউজ করি। সে মানে হচ্ছে বলা, আর টেল মানেও কিন্তু বলা, মানে টু কমিউনিকেট। সে আর টেল দুটোর মানেই কিন্তু টু কমিউনিকেট উইথ অ্যানাদার অর টু কমিউনিকেট, কারোর সাথে কথা বলা, কোনো কিছু মনের ইচ্ছা, মনের আবেগ, এগুলো প্রকাশ করা কিছু শব্দের মাধ্যমে, কিছু বাক্যের মাধ্যমে। এবার কোনটা শব্দের মাধ্যমে প্রকাশ করবো আর কোনটা বাক্যের মাধ্যমে প্রকাশ করবো সেটাই কিন্তু জানতে হবে। So say and tell, they are irregular verbs and transitive verb also. So say irregular verbs আর tellও কিন্তু irregular verbs। এবার তোমাদের এই ভার্বের চ্যাপ্টারে চলে যাই, কোনগুলোকে irregular আর কোনগুলোকে regular verbs বলে, রাইট? সো রেগুলার ভার্ব যেগুলো, যার পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল টেন্সে ইডি যোগ হয়, মানে মেন ভার্ব যদি প্লে হয় তাহলে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো চেঞ্জ হবে না, শুধু ইডি ফর্ম যোগ করে দিতে হবে। যেমন প্লে, প্লেড, প্লেড, কুক, কুকড, কুকড। দেখো সব ইডি যোগ হয়েছে। আমরা কিন্তু মেন প্রেজেন্ট ফর্মে যে ভার্বটা, মেন ভার্বটা লিখে দিল, সব অ্যাকশন ভার্বের কথা বলছি, মেন ভার্বটা লিখেছি তারপরে ইডি যোগ করেছি। আর ইররেগুলার ভার্বস ঠিক এইগুলোই যেগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো সে থেকে সেড হয়ে গেল, টেল থেকে টোল্ড হয়ে গেল, দেখেছো চেঞ্জ হয়ে গেল, ওয়াইটা উঠে গেল। আর এই ডাবল এল, এটা টিই ডাবল এল পুরোটা উঠে গিয়ে টিওএলডি টোল। সো আজকে রেগুলার ইরেগুলার ভাব নিয়ে বলবো না, আজকে আমি সে আর টেলে তার ইউসেজটা বলবো, তাদের ডিফারেন্সিয়েশন, কোথায় আমরা সে ইউজ করবো, কোথায় আমরা টেল ইউজ করবো। সো দুটোর মানে কিন্তু কমিউনিকেট করে, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, তো সচরাচর যখন জীবনে আমরা কারোর সাথে দেখা করি, যখন when you meet someone suddenly, ওকে, তো তখন তাকে তুমি কিছু বলতে চাও, তখন তার সাথে কথা বলতে চাও, তখন তুমি কি বলবে? আই টেল ইউ সামথিং অর আই টেল সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই অথবা আমি কিছু বলতে চাই। তাহলে তুমি কিছু তাকে বলতে চাও বা তুমি কিছু বলতে চাও। যখন তুমি মনের ইচ্ছা প্রকাশ করবে, মনের সারপ্রাইজ, মনের শখ প্রকাশ করবে, মনের আবেগ, আতঙ্ক, সারপ্রাইজ কিছু প্রকাশ করবে, সারপ্রাইজ মানে আকস্মিক কোনো ঘটনা প্রকাশ করবে, তখন কিন্তু আমরা সে ইউজ করব। দেখো আমি কিছু এক্সাম্পল দিয়েছি, বুঝতে পারবে। ইউ সে সামথিং টু আ পারসন, ইউ সে সামথিং, মনে রাখবে সে কোথায় ইউজ করব, যখন আমি কথার ওপর গুরুত্ব দেবো, কিছু বলার ওপর গুরুত্ব দেবো। কাকে বলছি তার জন্য কোনো ম্যান্ডেটারি নয়, সে কিন্তু এখানে ম্যান্ডেটারি নয়। এখানে কথা বলার ওপর, আমার স্পিচের ওপর ম্যান্ডেটারি। আমি তাকে কি বলবো, আমি তাকে ডিটেল এক্সপ্লেনেশন দেবো। কাকে ডিটেল এক্সপ্লেনেশন দেবো সেটা কোনো ব্যাপার নয়, সেটা কোনো ম্যান্ডেটারি নয়, কিন্তু আমি যে বলছি, আমার কথাটা যে সবাই শুনছে, সেই কথার ওপর কিন্তু আমরা গুরুত্ব দেবো সে এর মাধ্যমে। ইউ সে সামথিং টু আ পারসন, এই যে টু আ পারসন কিন্তু নাও থাকতে পারে। সে সামথিং টু আ পারসন, দেখো এই পারসন কিন্তু এখানে ম্যান্ডেটারি নয়। যখন তুমি কিছু বলছো, সেই বলাটাই হচ্ছে ম্যান্ডেটারি। তোমার এই ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া, ডিটেল ইনফরমেশন দেওয়া, সেটাই কিন্তু গুরুত্ব করে। There are certain tricks which we use by which we can differentiate how to use say or tell.
সে আর টেল কিভাবে ব্যবহার করবো, কিছু সার্টেন ট্রিক্স আছে। ঠিক সেই আমি এইরকম এইগুলোই বলছিলাম যে ইউ সে সামথিং টু আ পার্সন, তুমি কিছু বলছো, কিন্তু টু আ পার্সন কাকে বলছো, কেন বলছো সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু তুমি বলছো মানে কিছু, তুমি হয়তো চুপ করে আছো, তোমার মুখ থেকে কিছু কথা শব্দ বেরোলো। হি সে, তাকে এখানে এক্সাম্পল দিয়েছি, আই সে থ্যাঙ্কস গাইস, হি সেড নো, they said yes, he said good morning, they said goodbye। দেখো আমি যে বলার ওপর গুরুত্ব করলাম, এখানে কোনো অবজেক্ট দরকার নেই, এখানে কিন্তু অবজেক্ট বসবে না, ম্যান্ডেটরি নয়, মনে রাখবে এখানে কোনো পার্সন, কোনো প্রোনাউন ম্যান্ডেটরি নয়, এখানে কিন্তু প্রোনাউন মানে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনের কথা বলছি, অবজেক্টিভ প্রোনাউন ম্যান্ডেটরি নয়। কাকে বলছি তার উপর কোনো গুরুত্ব দেয় না, কি বলছি তার উপর গুরুত্ব দেয়। দেখো এক্সাম্পল গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা পর একটা বোঝাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ইউ সে সামথিং, ইউ সে দ্যাট, ইউ সে সামথিং দ্যাট, তুমি কিছু বলছো, কি বলছো সেটা গুরুত্ব দেয়, কিন্তু কাকে বলছো সেটার গুরুত্ব দেয় না। তুমি কিছু বলতে চাইছো, তুমি কিছু মনের আবেগ প্রকাশ করতে চাইছো, মনের ইচ্ছা প্রকাশ করতে চাইছো, তুমি প্রার্থনা প্রকাশ করতে চাইছো ভগবানের কাছে, তুমি কোনো মনের ইচ্ছা প্রকাশ করতে চাইছো, কোনো সে যেমন এখানে এক্সাম্পল আছে, দেখো মাই মাদার সেজ হার প্রেয়ার্স অলওয়েজ অর এভরি মর্নিং, তার মা আমার মা সবসময় সকালবেলা, প্রত্যেকদিন সকালবেলা প্রার্থনা জানায়। তোমরা জানো কাকে প্রার্থনা জানায়, অলওয়েজ গডকে প্রার্থনা জানায়, কিন্তু সেখানে গডের কথা উল্লেখ করার দরকার নেই, কাকে বলছে সেটা উল্লেখ করার কোনো দরকার নেই, মানে দেয়ার ইজ নো অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট থাকবে না, শুধু কথা বলার ওপর গুরুত্ব দিতে হবে, রাইট? তো এখানে রিপিটেশন হবে। দেখো এভরি মর্নিং ই আমার মা এই কাজটা করে, রিপিট দ্য ওয়ার্ডস, অলওয়েজ আর এভরি মর্নিং, অলওয়েজ মানে রিপিট, রিপিটেশন হচ্ছে মানে সব সময়, এভরি মর্নিং, এভরি সানডে, এভরি আফটারনুন, এভরি নাইট, প্রত্যেক রাতে, প্রত্যেক সকালে, প্রত্যেক বিকালে, সব সময় সর্বদাই আমার মা প্রার্থনা জানায়। কাকে জানায় তোমরা জানো, কিন্তু এখানে সেটা প্রকাশ করার দরকার নেই। দেখো ইউ সে সামথিং টু আ পার্সন, এই টু আ পার্সন দেওয়া দরকার নেই। হ্যাঁ, যদি তোমরা টু আ পার্সন, যদি কোনো পার্সনের কথা উল্লেখ করো তখন কিন্তু টু কথাটা উল্লেখ করতে হবে, শুধু পার্সন লেখা যাবে না, তার মাঝখানে এই টু কথাটা উল্লেখ করতে হবে, তবেই তুমি পার্সনের কথা উল্লেখ করতে পারবে। যদি তুমি লেখো ইউ সে সামথিং আ পার্সন, নো, ইট ইজ রং, ইট ইজ অ্যান এরর। ইউ সে সামথিং টু আ পার্সন, যখন তুমি টু মিডিলে লিখলে তখন কিন্তু টু পার্সনের কথা উল্লেখ করা যাবে, যখন তুমি টু কথাটা লিখলে তখন কিন্তু পার্সনের কথা উল্লেখ করা যাবে। ইউ সে সামথিং টু আ পার্সন। She said that she visited the zoo. দেখো আমি বলেছিলাম সে said এর মাধ্যমে, হ্যাঁ এটা বলে দিই, সে past tense said, টেলের past tense told। আমি কিছুক্ষণ আগে বললাম সের past tense said মানে বলা হয়েছিল, টেলের past tense told এটাও মানে বলা হয়েছিল, কিন্তু কখন অ্যাপ্লাই করব সেটাই জানতে হবে তোমাদের। She said that she visited the zoo. সে বলেছিল যে সে জুতে গিয়েছিল। দেখো সে কাকে বলছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, সে কি বলছে সেটাই হচ্ছে মেন, সেটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ লাইন। সে কি বলছিল, she said that she visited the zoo, এই কথাটার উপর গুরুত্ব দিতে হবে। এই কথাটা যখন বলবে, যখন ডিটেল এক্সপ্লেনেশন দিলে, ডিটেল ইনফরমেশন মানে তো তথ্য প্রদান করলে, বিশদভাবে কোনো তথ্য প্রদান করলে সেই কথার উপর গুরুত্ব দিয়ে আমরা সেড লিখবো। এখানে আমরা টোল্ড লিখবো না, আমরা এখানে কথার উপর গুরুত্ব দেব, আমরা কিন্তু কাকে বলছি সে অবজেক্টিভ প্রোনাউন ইউজ করব না। He said to me that he made a mistake.
সে আমাকে বলেছিল যে সে একটা ভুল করেছিল, সেটা আমাকে সে বলেছিল। সে কি করেছিল? সে ভুল করেছিল। এই যে কি করেছিল, এই যে কি কাজটা করেছিল, কোন কাজটা করেছিল, এইটাই বোঝাতে গেলে কিন্তু আমরা সেড ইউজ করবো, রাইট? দেখো আমি এক্ষুনি বললাম ইউ সে সামথিং টু আ পার্সন, আমি কিন্তু সের পাশে সরাসরি পার্সনটা লিখতে পারবো না, আমাকে সের পাশে পার্সনটা লিখতে গেলে কিন্তু টু অবশ্যই মিডিলে দিতে হবে। হ্যাঁ, এটাও বলে দিই, সামথিংটা মিডিলে দিয়ে টু আ পার্সনটা দূরে। তাহলে এই সামথিংটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট আর পার্সনটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট, মানে টু আ পার্সনটা শেষে হবে। ইউ সে সামথিং টু আ পার্সন, তুমি কিছু বলো কোনো ব্যক্তিকে বলো, টু আ পার্সন। ঠিক এইরকম এক্সাম্পলটা, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল? হি মেড আ মিস্টেক, সে ভুল করেছিল। সে কি বলেছিল, কি কথা বলেছিল, কোন কথা বলেছিল, তার উপর গুরুত্ব দেয়। এই সেড তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, এখানে কিন্তু টোল্ড ইউজ করব না। I said thanks guys, দেখো এই যে ওয়ার্ড থ্যাঙ্কস, গুড মর্নিং, গুড নাইট, গুড ডে, গুড বাই, হ্যাপি নিউ ইয়ার, এই যে এই কথাগুলো, এই যে ওয়ার্ডগুলো আমি ইউজ করলাম, এই যে ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করলাম, কোনো শব্দ শুধু মুখ চুপ করে আছি, আমরা সাইলেন্স বজায় রাখছি। যখন কোনো টিচার ক্লাসে আসে আমরা সাইলেন্ট হয়ে যাই, বাট টিচার যখন বলে ইউ সে সামথিং, কিছু তোমরা বলো, কিছু বলো, কোনো স্টুডেন্ট বললো নো ম্যাম, তার মানে পুরো লাইনটা বললো না, না কিছু নয় ম্যাম, কিছু, তখন অন্য স্টুডেন্ট বললো ইয়েস ম্যাম আই নো দ্য অ্যান্সার। এই যে ইয়েস ম্যাম কথাটা প্রথমে বললো, তার মানে সে কিছু বলতে চাইলো, তার মানে ইয়েস ম্যাম যদি শুধু সে বলে, আই নো দ্য অ্যান্সার হয়তো সে বললো না, ইয়েস ম্যাম, তখনই কিন্তু সবাই বুঝতে পারলো সে প্রশ্নের উত্তরটা দিতে চায়, মানে মনের ইচ্ছাটা সে প্রকাশ করতে চায়, রাইট? এই সেড, সেই তখন আমরা এই সেড ভার্বটা ইউজ করবো। I said thanks guys. He said what a huge car. কি বড় গাড়ি এটা, what a huge car, কি বড় গাড়ি। তাহলে এই লাইনের মাধ্যমে আমরা এক্সপ্রেস করছি শক অর সারপ্রাইজ। এখানে আমরা সারপ্রাইজ এক্সপ্রেস করছি যে এত বড় গাড়ি, আই ক্যান নেভার সি বিফোর, আমি এটা কখনোই দেখতে পারিনি, আমি এটা কখনোই দেখিনি, I don't see it, আমি এটা কখনোই দেখিনি। সো হঠাৎ করে সেটা দেখছে, suddenly he saw the car and expresses this line, what a huge car, exclamatory mark। দেখো এক্সক্লেমেটরি মার্ক তোমরা জানো বিস্ময়সূচক চিহ্ন। এই যে মনের আতঙ্ক, মনের আবেগ, মনের ইচ্ছা যখন আমরা প্রকাশ করি কিছু শব্দের মাধ্যমে, কিছু সাইনের মাধ্যমে, কিছু চিহ্নের মাধ্যমে, এই চিহ্নটা হচ্ছে ঠিক এরকম, এগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। মনের আবেগ, মনের ইচ্ছা প্রকাশ করা হয়, তখন আমরা সেড ইউজ করব। My mother says her prayers always every morning. এটা আমি এখনই বললাম যে আমার মা সবসময় তার প্রার্থনা প্রকাশ করে, প্রত্যেক দিন সকালে হোক সর্বদাই প্রকাশ করে। এর কিন্তু রিপিটেশন করলাম, মানে এর বারবার করে একই কাজটা উনি বারবার করেই করছেন, প্রত্যেক দিনই করছেন, প্রত্যেক সময় করছেন, সর্বদা করছেন, কিন্তু একটা কাজ করছেন, একটা কাজই তিনি সব সময় করে চলেছেন, তখন কিন্তু আমরা সেড ইউজ করব। এখানে সেজ আছে, সেজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর সেড হচ্ছে পাস্ট ফর্ম। I must say his speech was impressive. আমি অবশ্যই এটা বলতে পারি যে তার কথাটা খুবই ইমপ্রেসিভ ছিল, তার কথাটা ছিল চমৎকার, দারুণ ছিল কথাটা। That I can understand, যেটা আমি বুঝতে পেরেছি। That I must say his speech was impressive. আমি এটা বলবো, আমি অবশ্যই এটা বলবো যে তার কথাটা খুবই ইমপ্রেসিভ ছিল, ইন্টারেস্টিং ছিল, খুবই দারুণ ছিল, চমৎকার ছিল। তো এটা আমি অবশ্যই বলতে পারি, his speech was impressive। এই যে I must say, I dare say that
হি ইজ অনেস্ট। আমি কিন্তু এটা নিঃসন্দেহেই বলতে পারি, আমি অবশ্যই বলতে পারি যে সে হি স্পিচটা, তার কথাটা খুবই ইমপ্রেসিভ, তার কথাটা খুবই এতটাই যে ইমপ্রেসিভ, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি এটা বুঝে গেছি, তার কথাটা এতটাই চমৎকার। তো আই মাস্ট সে, এই যে এই ফ্রেজটা ইউজ করার সময় আমরা সেই কথাটা ইউজ করবো। আই মাস্ট সে কিন্তু এখানে ইউজ হবে না। ইউ ক্যান লার্ন ইংলিশ ভেরি কুইকলি, সে ইন 7 days। তুমি ইংলিশ খুব তাড়াতাড়ি শিখতে পারো, 7 দিনে আমাকে জানাও, 7 দিনের মধ্যে আমাকে জানাও যে তুমি কতটা ইংলিশ শিখতে পেরেছো। এই যে কতটা ইংলিশ শিখতে পেরেছো মানে শেখার ওপর গুরুত্ব দিচ্ছে, কাজের ওপর গুরুত্ব দিচ্ছে, মোর ইনফরমেশন দিচ্ছে, অনেক তথ্য প্রদান করছে, তখন কিন্তু আমরা এখানে সেড ইউজ করব। এখানে কিন্তু আমরা সে ইউজ করেছি, এখানে কিন্তু আমরা টেল ইউজ করিনি। টেল হলে কিন্তু কথাটা হবে না, বিকজ ইট এক্সপ্রেসেস সাজেশন, ইট এক্সপ্রেসেস পসিবিলিটি, সম্ভাবনা, সাজেশন দেয় কি শব্দের মাধ্যমে? হ্যাঁ, সেডের মাধ্যমে, সের মাধ্যমে বলে, টেলের মাধ্যমে কিন্তু এটা বোঝায় না। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা সে ইউজ করব। যখন কোনো কিছু আমরা বলবো, সেই কিছু কোনো কাজের ওপর গুরুত্ব দেব, কাকে বলছি সেটা কোনো ম্যান্ডেটরি নয়, পার্সন দরকার নেই, এখানে যেটা বলবো সেটা ভালো করে গুরুত্ব দিতে হবে। মনের ইচ্ছা, মনের আবেগ, মনের সারপ্রাইজনেস, মনের শখ। আচ্ছা, টু সে আ প্রেয়ার অর পোয়েম, টু সে রিপিটেশন অফ দ্য ওয়ার্ডস, ওয়ার্ডস এর রিপিটেশন করার ক্ষেত্রে টু সে ওয়ার্ড অনলি, কিছু শব্দ বলার জন্য আমরা সেড ইউজ করব, কোনো বাক্য বলার জন্য না, কোনো শব্দ বলার জন্য। হ্যাঁ, টেল হচ্ছে শব্দ প্লাস বাক্য, আমরা বড় ডিটেল শব্দ প্লাস বাক্য দ্বারা সের মাধ্যমে আমরা কোনো শব্দ বলছি, কোনো কথা বলছি, কোনো যে কথাটা বলছি, যে কাজটার কথা বলছি, সেই কাজটার ওপর গুরুত্ব দেবো, সেই কাজটা বলার ওপর গুরুত্ব দেবো আমরা এই সেডের মাধ্যমে। কিন্তু টেলটা কি রকম? টেল কিন্তু সেড জায়গায় ইউজ হবে না। আচ্ছা, এটা আগে বলে দিই গাইস, দেখো এখানে আমি কিন্তু ডাইরেক্ট স্পিচও ইউজ করেছি, ইনডাইরেক্ট স্পিচও ইউজ করেছি। দেখো, হি সেড টু মি দ্যাট, এই যে দ্যাট কথাটা আসছে না, এইগুলো হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, মানে প্রত্যক্ষ উক্তি। সরি, এই যে দেখো গাইস, এখানে আমি দ্যাট কথাটা ইউজ করেছি, এখানে কিন্তু আমি অনেক স্পিচ দিয়েছি, অনেক কথা বলছি। স্পিচ মানে উক্তি বা কথা, তো যেখানে এখানে আমি অনেক কথা দিয়েছি, এখানে ডাইরেক্ট স্পিচও ইউজ করেছি, মানে প্রত্যক্ষ উক্তিও ইউজ করেছি, আর ইনডাইরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তিও ইউজ করেছি, পরোক্ষ ভাবেও কিন্তু আমি বলেছি। দেখো, যে লাইনে দ্যাট আছে, যখন কাউকে কিছু বলা হয় তখন কিন্তু আমরা দ্যাট কথাটা ইউজ করি। কাউকে যখন আমি কিছু বলি, হি সেড টু মি দ্যাট হি মেড এ মিস্টেক, সে আমাকে বলেছিল যে সে মিস্টেক করেছিল, তখন এই কথাটা যখন সে বলছিল আমাকে, তখন কিন্তু আমি দ্যাট কথাটা ইউজ করি। এটা কিন্তু কোন স্পিচে আছে? এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আছে। যখন আমি কোটেশন ইউজ করছি, এই দুটো লাইনে কোটেশন ইউজ করেছি, তখন কিন্তু আছে ডাইরেক্ট স্পিচ, মানে ডাইরেক্টলি কথাটা বলছি, তখন কিন্তু আমরা সে ইউজ করছি। আচ্ছা, টেলটা দেখো, হি টেলস সামওয়ান সামথিং। দেখো এখানে ডিফারেন্সটা দেখো, ইউ সে সামথিং টু আ পারসন, এখানে সামথিংটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর এখানে সামওয়ানটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এখানে সামথিংটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তার মানে এখানে কাকে বলছি সেটা আগে মেনশন করতে হবে, তারপরে কি বলছি সেটা মেনশন করতে হবে। বাট সেতে কিন্তু কি বলছি সেটা মেনশন করতে হবে, বাট কাকে বলছি সেটা পরে মেনশন করতে হবে। এখানে কি বলছে? হি টেলস সামওয়ান সামথিং, সে কিছু বলছে কিন্তু কাকে বলছে সেটা আগে গুরুত্ব দিতে হবে, মানে ডাইরেক্ট অবজেক্টিভ। হি টেলস সামওয়ান সামথিং, সে তাকে বলছে, এই কথাটা বলছে, সে এই কথাটা তাকে বলছে, তাকে, আমাকে, সেই মেয়েটিকে, সেই ছেলেটিকে, সেই বালকটিকে, সেই কথাটা কিন্তু আগে প্রকাশ করতে হবে। হি টোল্ড মি দ্য নিউজ, সে আমাকে একটা খবর সম্বন্ধে বলেছিল। দেখো এখানে কিন্তু আমি সেড দিতে পারবো না, হি সেড মি দ্য নিউজ। হ্যাঁ, অনেক মানুষেরাই কিন্তু এই ভুলটা করে থাকে। টুডে লট অফ পিপল ইউজ টু গেট কনফিউজ হোয়ার দে ইউজ সে অর টেল।
অনেক মানুষেরাই কিন্তু কথা বলতে বলতে সে আর টেলের ব্যবহারটা ভুলে যায়, তখন কিন্তু ওরা ভুলভাল বলে দেয়, সেটা কিন্তু অবশ্যই এরর হয়, অবশ্যই ভুল হয়, কিন্তু আমরা সেটা ধরতে পারি না। সেজন্য আমি তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোথায় সে ইউজ করবে আর কোথায় টেল ইউজ করবে সেটা ক্লিয়ারলি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। সো প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, আমি একটার পর একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের দেখাবো। ওকে, সো হি টোল্ড মি দ্য নিউজ। দেখো এখানে আমি মি লিখেছি, মানে এখানে আমি প্রোনাউন দিয়েছি, একটা পার্সনকে বসিয়েছি। এখানে কিন্তু পার্সন নাও থাকতে পারে, বাট পার্সন যদি ইউজ করো তাহলে কিন্তু একটা এট দ্য এন্ডে ইউজ করতে হবে। কি বলছি সেটা বলতে হবে, তারপরে বলতে হবে কাকে বলছি। বাট টেলের ক্ষেত্রে কাকে বলছি সেটা বলতে হবে, কি বলছি সেটা লাস্টে বলতে হবে। হি টোল্ড মি দ্য নিউজ। দেখো এই এক্সাম্পলে তোমরা বুঝতে পারছো, হি টোল্ড মি দ্য নিউজ, সে আমাকে বলেছিল, কি বলেছিল, দ্য নিউজ, খবরটা বলেছিল। সি নেভার টেল লাইস অর দ্য ট্রুথ অর দ্য জোক আ স্টোরি। দেখো এই যে ওয়ার্ড গুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই টোল বসবে, এর ক্ষেত্রে কিন্তু কোনোদিনই সেড বসবে না। এই যে লাই, এই যে ট্রুথ, এই যে জোক, এই দ্য স্টোরি। এই যে আমি কি বললাম, হি সি নেভার টোল্ড লাইস, দ্য ট্রুথ আর জোক আর স্টোরি। এই যে আগেরটা বললাম হি টোল্ড মি দ্য নিউজ, এটা বুঝতে পেরেছো, আগে কিন্তু ব্যক্তির নামটা উল্লেখ করতে হবে, যে ব্যক্তিকে তুমি বলতে চাইছো, যে ব্যক্তিকে তুমি বলেছিলে। আমি এখানে টোল লিখেছি, মানে টেলের পাস্ট টেন্স, মানে কথাটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, তাই কিন্তু আমি টোল লিখেছি। তাই আমাকে বলতে হবে হি টোল্ড মি দ্য নিউজ, সে আমাকে বলেছিল, খবরটা বলেছিল। কি বলেছিল, খবরটা। সি নেভার টোল্ড লাইস, ট্রুথ আর জোক আর স্টোরি। যে লাই মিথ্যে কথা, ট্রু সত্যি কথা, জোক মজার কথা, আর স্টোরি গল্প। এই যে স্টোরি, জোক, ট্রুথ, এই লাইস, এই চারটে ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অবশ্যই টোল্ড বসাতে হবে। টু টেল আ লাই, টু টেল আ ট্রুথ, টু টেল আ জোক, টু টেল আ স্টোরি। সি নেভার টোল্ড লাই, সে কখনোই মিথ্যে কথা বলে না। আমরা এটা সবসময়, আমরা সচরাচর চলতি জীবনে আমরা কিন্তু এই কথাগুলো বলেই থাকি। অলওয়েজ টেল মি দ্য ট্রুথ, সবসময় আমাকে সত্য কথা বলবে। ওকে, সবসময় কিন্তু এই কথাটা আমরা বলেই থাকি। ডোন্ট টেল মি দ্য লাই, ডু নট টেল মি দ্য লাই, আমি সেটাকে শর্ট ফর্মে বললাম, ডোন্ট টেল মি দ্য লাই, আমাকে মিথ্যে কথা বলো না। এই যে আমি, তুমি, সে, তারা, এই কথাটা কিন্তু ভার্বের পরে আসবে, তারপরে যেটা বলবো তারপরে সেটা আসবে। হি টোল্ড হার চিলড্রেন টু গো টু বেড। দেখো তিনি বলছেন কাকে, তার শিশুদের বলছেন, শিশুদের কথাটা মানে পার্সনের কথা উল্লেখ করতে হবে। কি বলছেন, টু গো টু বেড এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। হি টোল্ড মি দ্য টাইম। দেখো এই টাইমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টাইমের যদি কোনো লাইন থাকে অবশ্যই কিন্তু সেখানে টোল্ড লিখতে হবে। হার মাদার taught her children how to know the time. তার মা তার শিশুদের শিখিয়েছিল কিভাবে সময় সম্বন্ধে জানতে হয়, সময় জানতে হয়। এটা বোঝাতে কিন্তু আমরা told obviously use করব all the time. They told me that they had cooked biryani together. তারা আমাকে বলেছিল যে তারা নাকি বিরিয়ানি সবাই মিলে একসাথে বানিয়েছিল। দেখো তারা বলেছিল, কাকে, কাকে কথাটা উল্লেখ করে দিয়েছি, আমাকে বলেছিল। কি বলেছিল সেটা কিন্তু আমি শেষে রেখেছি। সো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে অবশ্যই কিন্তু পার্সনের কথা উল্লেখ করে দিতে হবে আফটার দ্য ভার্ব। তারপরে কি বলেছো, সামথিং, সেই সামথিংটা এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সে ইউজ করতে হবে। সো দেখো এটা ভালো করে দেখে নাও, আমরা টেল কোথায় ইউজ করতে চলেছি আর সে কোথায় ইউজ করতে চলেছি। আমি সের পাস্ট টেন্স সেড আমি বলে দিই, আর টেলের পাস্ট টেন্স টোল্ড। তা আমরা পাস্ট টেন্সে ইউজ করব সেড, টেলের পাস্ট টেন্স টোল্ড। আমরা পাস্ট টেন্সে ইউজ করব, আর সেড, টেল হচ্ছে আমরা প্রেজেন্ট ফরম্যাটে ইউজ করব। এখানে কিন্তু আমি একটা ইনডাইরেক্ট স্পিচ ইউজ করেছি। দে টোল্ড মি দ্যাট দে হ্যাড কুকড বিরিয়ানি টুগেদার, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে আছে। বাট সেড এখানে ডাইরেক্ট স্পিচে আমি অ্যাপ্লাই করছি, ইনডাইরেক্ট স্পিচে অ্যাপ্লাই করেছি, কারণ এখানে কথার ওপর গুরুত্ব দিতে হবে, যে কাকে বলছে সেটার ওপর গুরুত্ব দিতে হবে না। এখানে কোনো অবজেক্ট থাকবে না, সব সময় মনে রাখবে। সচরাচর আমরা কিন্তু এটা কিন্তু স্বাভাবিক জীবনে আমরা এগুলো কিন্তু অ্যাপ্লাই করে থাকি। বাট কোথায় অ্যাপ্লাই করতে হবে এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই বুঝে গেছে বন্ধুরা। তো আমাকে কিন্তু কমেন্টস তোমরা করবে,
আজকে যে ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং ভিডিওটা আজকে দেখালাম কোথায় সে আর টেল ইউজ করতে হবে, এটা কিন্তু খুবই ইজিলি ভালো করে তোমরা দেখে নাও, দেখে নিয়ে তোমরা বুঝতে পারবে কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন ভার্ব আমরা ইউজ করছি সে আর টেল এর ক্ষেত্রে। সে টেল মানে দুটোই মানে হচ্ছে কমিউনিকেট করা, কোনো কথা বলা, কোনো কিছু বলা। এবার বলা, কিছু বলা, এটা হচ্ছে সে, আর টেল হচ্ছে কিছু বলা, কাউকে কিছু বলা, মানে কাউকে কথাটা আগে আসবে তারপরে কিছু বলাটা আসবে, তখন সেই ক্ষেত্রে আমরা টেল ইউজ করব। Stay tuned guys, keep watching, keep learning, keep practicing with me always. I hope this video will help you how to use say or tell in our daily life. So thank you guys.